হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো সকাল সকাল এখানে একটু পাস্তা বানাচ্ছিলাম সকালের খাবারের জন্য। আর আগের দিনের আলু সিদ্ধ ছিল, তো সেটাও একটু পাস্তাতে দেব। তো সেই কারণে কেটেও নিলাম। তারপরে দেখো আমি একটু ঘরের দিকে এলাম। বালিশের ওয়ার বিছানার চাদর টাদর কেচে দিয়েছিলাম, আর গোছানো হয়নি, তো সকাল সকালে এগুলো গুছিয়ে নিলাম। আর ওইদিকে একটু অতনুকে বললাম যে রান্নাঘরের দিকে যেতে। আর এমনি সময় আজকে যেহেতু ছুটি আছে, তো একটু আমার হেল্পও হয়ে যাচ্ছে অনেক। আর এমনি সময়ও আমাকে প্রচুরই হেল্প করে। ভোরবেলা যখন আমার রান্না করতে হয়, মেয়ে যখন উঠে পড়ে তো ওই নিয়ে বসে থাকে, বা ওকে আমি যখন ওকে খাওয়াই টাওয়াই ওকে বলি যে একটু তুমি ওই দিকটা দেখো, অনেকটাই হেল্প করে। জানি সারাদিনের জন্য ও ডিউটি চলে যায়, ওর কাজটা অনেকটা কঠিন। আমি তবু রেস্ট পাই, ও তো রেস্টই পায় না। আর এইদিকে আমি ঘর গোছাবো কি, আমার মেয়ে দেখো আরও জিনিস বার করে করে ঘরটাকে এলোমেলো করছে। ওর শোকেস থেকে ওর জামা কাপড়গুলো সব বার করছে। আর এই জামাটা ওকে পুজোতে ওর একটা ঠাকুমা দিয়েছে, এই নিচেই ও থাকে যখন, ওই ঠাকুমাটাই আসে, তো সেই দিয়ে গেছে। তো দেখো এখানে ও করেও নিয়েছে, পাঁচটা কমপ্লিট। আর আমরা খেতে বসলে আমাদের সঙ্গে একটা ম্যাপুসি থাকে, কেমন আমাদের খাবারের দিকে লক্ষ্য করেছে দেখো। এবারে ওর শিকার হবে এই পাস্তাটা, তো সেটাই দেখছে আর আসছে। আর ও জানে যে ওর মা বকা দেবে, সেই কারণে দেখো বাবার কোলে গিয়ে উঠেও পড়েছে। তারপরে দেখো মাছ এনেছিল, মাছগুলো পরিষ্কার করে রাখলাম। আর এনেছি চিংড়ি মাছ। আর এইদিকে দেখো মেয়ে তো সারাক্ষণ এরকম এখন নাচ শিখেছে নতুন নতুন। ওর বাবা গান চালিয়ে দিচ্ছে আর ও নাচছে। আর ওকে নিয়ে বেশ সময়গুলো ভালোই কাটে যখন ও বাড়িতে থাকে। তো তারপরে দেখো আমি রান্নাঘরে আবার চলে এলাম, আর কয়েকটা মাছই করব। আর এই কচুটা দেখো, কচুর তরকারিটা মা পাঠিয়ে দিয়েছিল, আগের দিনে গিয়েছিলাম যেহেতু, তো সেটাই রান্না করে নিলাম। আর এখন তো আমাদের এই এক তরকারি রান্নাই হচ্ছে। অতনু বলেছে মেয়েটা বড় হোক তারপর অনেক কিছু খাবো, এখন যেহেতু টাইমের বড্ড অভাব, তো মেয়ের জন্য তো এইটুকু ম্যানেজ করাই যায়। তারপরে বিকালে দেখো আমি ওর খাবারগুলো সব শেষ হয়ে গেছিলো, একটু বানিয়ে নিচ্ছিলাম। এখানে ও যে হোমমেড স্যালাডটা খায় সেটা করলাম, সুজিটাও ভেজে রাখছি, আর এখানে মুড়িটা গুঁড়িয়ে রাখছি। তারপরে ও চলে এসেছে, আর একটুখানি সুজিটাকে খাইয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমরা জামা কাপড় গোছাচ্ছি, কারণ জামা কাপড় রাখারও জায়গা এখন খুব শর্ট পড়ে গেছে। আলনাটা যেহেতু ঘরে আর রাখি না, তো ও অনেকগুলো প্লাস্টিক এনেছে বড় বড় যে ব্লু কালারের, ওইগুলোতে রাখছি। আর যেগুলো ডেলি ইউজ হয় এই ড্রেসিং টেবিলের যে দুটো খাপ আছে ওখানেই রেখে দিচ্ছি ডেলি ইউজগুলো।